দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পল্টনে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে কারফিউ চলছে। ঠিক সেই কারফিউর সময় কিন্তু নির্ধারণ ছিল বিকাল 5টা পর্যন্ত এবং তারপরেই কিন্তু আর্মি এবং পুলিশ যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা কিন্তু তাদের নির্ধারিত সময় কিন্তু তারা কাজ করছে এবং তাদের যে নির্ধারিত যে সময়ে বেঁধে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং তারা ঠিক 5টার পর আগ পর্যন্ত কিন্তু শিথিল ছিল এবং শিথিলের পর থেকেই কিন্তু যারা সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু মাঠে রয়েছে এবং সেই সাথে পুলিশের যারা সদস্য রয়েছে তারাও কিন্তু কাজ করছে একই সাথে। কারণ তাদের কিন্তু বিকাল 5টার পরে জনসাধারণের চলাচলে কিন্তু বাধা রয়েছে, কারণ একটি নির্দেশনা রয়েছে যে কারফিউর যে সময় সেটা কিন্তু একটি সময় শিথিলযোগ্য, সেই সময় ব্যতীত কিন্তু কেউই চলাচলের পরিপূর্ণ কারণ ব্যতীত যথাযথ কারণ ব্যতীত কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না যথাযথ যে কোনো রাস্তায় এবং যে কোনো যথাযথ কারণ ব্যতীত কিন্তু কেউ বের হতে পারবে না। সেই বিষয়গুলোকে কিন্তু সামনে রেখে যারা আর দায়িত্বে রয়েছে এই সময়ে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দৈনিক দেশটির মাধ্যমে দেখাচ্ছি এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু মাঠে রয়েছে এবং তারা কিন্তু সেভাবেই কাজ করে যাচ্ছে। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এখন সময় ঠিক 5টা অতিক্রম করলো, এরপরে কিন্তু যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু মাঠে রয়েছে এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছে। এবং সেই সাথে আমরা আপনাকে যদি একটু দেখাতে চাই যে এই সাইটটিতে রয়েছে সচিবালয় এবং সচিবালয়ের সামনে থেকে সচিবালয়ের যে সামনে রাস্তাটি রয়েছে এরকম কিন্তু এক এক করে যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। যেহেতু 5টার পরে আপনারা জানেন যে এই বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো রয়েছে যেগুলোতে আসলে জনসাধারণের চলাচলের 5টার পরে নিষেধাজ্ঞা দিয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু আসলে আর্মি যারা রয়েছেন এবং প্রশাসন যারা রয়েছেন তারা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রাখছে। কারণ কোনো প্রকার যাতে উত্তেজনা না ছড়ায়, কোনো প্রকার যাতে এই যে রাজনৈতিক বিভিন্ন মহল থেকে আমরা জানতে পেরেছি যে কোঠা আন্দোলন নিয়ে যারা দুষ্কৃতিকারীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রমের সাথে জড়িত এবং সেই বিষয়গুলোকে সামনে রেখে যারা সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন এই যে কারফিউ হওয়ার পর থেকে কিন্তু তারা মাঠে রয়েছে এবং তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের যে তল্লাশি এবং তাদের যে যত্রতত্র ঘর থেকে বের হওয়া, অযথা কারণে বের হওয়া, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারা কাজ করছে এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং আমরাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক দেশটির মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পল্টনে এবং সেই এরকম চিত্র কিন্তু আমরা ঢাকার বেশ বিভিন্ন জায়গা ঘুরে কিন্তু দেখেছি এবং সেই চিত্র কিন্তু এখানে যেমনটা দেখছি ঠিক এমন চিত্র কিন্তু রয়েছে ঢাকার বেশ অনেকগুলো জায়গাতেই, যেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে যেখানে এই কোঠা আন্দোলনের নামে নাশকতা চালানো হয়েছিল, সেই সকল জায়গা ঘিরে কিন্তু সব জায়গাতে আর্মির যারা এবং প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন এবং শিথিলযোগ্য টাইম যে সময়টি রয়েছে সেই সময় ব্যতীত কাউকে কিন্তু আসলে যত্রতত্র প্রবেশ করতে দিচ্ছে না এবং কারণ যথাযথ কারণ ব্যতীত কেউ কিন্তু বিকাল 5টার পরে কিন্তু কেউ চলাফেরা করতে পারবে না, এমন নির্দেশনা কিন্তু রয়েছে। আমরা কিন্তু সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখছি পল্টন থেকে এবং সেখানে কিন্তু সেনাবাহিনীর একটি টিম রয়েছেন এবং রয়েছেন পুলিশ প্রশাসনে যারা রয়েছে তারা কিন্তু তাদের মতো করে কাজ করে যাচ্ছে যাতে করে কোনো প্রকার এই কারফিউ চলাকালীন সময় কেউ যাতে কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি না করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এই দৈনিক দেশটির মাধ্যমে সেনাবাহিনীর যে কার্যক্রম সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন পল্টন থেকে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এই কারফিউর সময় যে নির্ধারিত সময় ছিল সেই সময়ে কিভাবে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে মাঠে এবং এই কারফিউর সময়ে তারা তাদের যে শিথিলযোগ্য টাইম যে সময় ছিল নির্ধারিত সেই সময় পরে তাদের যে কারফিউর যে যারা সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর তারা কিন্তু যারা ঘর থেকে বেরোচ্ছে বা অফিস আদালতে যাচ্ছে যথাযথ কারণ ব্যতীত কিন্তু সকলকে তারা জিজ্ঞাসাবাদের মুখে আনছে এবং যথাযথ কারণ দেখানোর পরে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে, এমন বিষয় কিন্তু আমরা দেখেছি।
এই চিত্র কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং দর্শক, আপনারা এতক্ষণ দেখছেন পল্টন থেকে, এবং আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন, এবং আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।